প্রিয় বন্ধুরা, আজকের গল্প হয়রানি। বাসের মধ্যে স্কুল ড্রেস পরিহিত মেয়েটির নিতম্বে চাপ দিয়ে একটি হাত দ্রুত সরে গেল। মেয়েটি দুইজন মানুষকে পাশ কাটিয়ে আওলাদের সামনে এসে উপস্থিত। ঘৃণাভরা স্বরে জিজ্ঞেস করল, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আওলাদ চূড়ান্ত অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, কি করেছি? আমি কোথায় আর তুমি কোথায়? আমি তোমার গায়ে হাত দেব কিভাবে? কিভাবে হাত দিয়েছেন জানেন না? খুব বাজেভাবে স্পর্শ করেছেন আপনি। দেখো মেয়ে, বাসের মধ্যে নাটক করবে না। এমনি ভিড়ের মধ্যে দম ফেলার অবস্থা নেই। দেখেন না ভাই, আমি এইখানে দাঁড়িয়ে, আর মেয়েটি দুইজন মানুষের সামনে। দুইজন মানুষ ডিঙ্গিয়ে আমি কি করে এই মেয়ের গায়ে হাত দেব? আওলাদের বক্তব্যে আরও দুইজন সমর্থন জানালো। একজন মেয়েটিকে বলল, এই মেয়ে, তোমার দুই পাশে যারা দাঁড়িয়েছে তাদের ডিঙ্গিয়ে এই মানুষটা কিভাবে তোমার গায়ে হাত দিল? মেয়েটির মা এসে পাশে দাঁড়িয়েছে। মেয়েটির হাত ধরে টানছে আর বলছে, চলে আয় শায়লা, চুপ কর, বাদ দে। শায়লা আবারও আওলাদের দিকে তাকিয়ে বলল, দেখছেন, আমার মা চুপ করতে বলছে। কেন বলছে জানেন? আমি মেয়ে, আমার সম্মান বাঁচাতে। বাসে মানুষের ভিড়ে অপরাধ করবেন আপনারা, অথচ আমাদের কেন সম্মান নষ্ট হবে বলতে পারেন? কেন চুপ থাকতে হবে আমাদের? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু সরি বলুন। আওলাদকে এবার চূড়ান্ত রকমের রাগান্বিত মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে অদ্ভুত রকমের ঘর্ষণ দিয়ে রাগের কিছুটা জানান দিল। তারপর বলল, সরি বলার অর্থ হলো আমি অপরাধী। অপরাধ না করে কেন সরি বলবো? আপনি ভালো করেই জানেন আপনি অপরাধ করেছেন, সরি বলেন। শায়লার মা শায়লাকে হাত ধরে টেনে বাসের সামনের দিকে চলে যাচ্ছে। বাসের গতি কমেনি। হয়তো এখানকার পরিস্থিতির সম্পর্কে ড্রাইভারের কানে কোনো খবর যায়নি। শায়লা দুইজন মানুষের আড়ালে চলে গেল। তার মুখ থেকে আবার উচ্চারিত হলো, আঙ্কেল সরি বলুন। আওলাদ সামনের দুইজনের দিকে মুখ করে উপহাসের স্বরে বলল, কোত্থেকে যে আসে এরা? যেখানে পুরুষ মানুষের ভিড় বেশি সেখানেই ডলা খেতে চলে আসে। আওলাদ তার মুখের কথা শেষ করলেও মনে মনে কিছুটা অপমানিত হয়েছে। মেয়েটি তাকে আঙ্কেল ডেকেছে। তার বয়স এখন 27 চলে। এই বয়সে নিজেকে আঙ্কেল ভাবতেই অপমানটা পাখির বিষ্ঠার মতো গায়ে লেগে যাচ্ছে। এখনও সে যুবক। হঠাৎ বাসটি ব্রেক করলো। শায়লা ও তার মা নেমে গেল। হয়তো তাদের গন্তব্য এখানেই। শায়লা বাসের জানালা বরাবর এসে চিৎকার করে বলছে, আঙ্কেল সরি বলুন। আওলাদ না শোনার বান করে অন্যদিকে তাকিয়ে আছে। ভাবছে তুলির কথা। সকালে আসার সময় বলে দিয়েছে, আব্বু আজ আমার নতুন জামা চাই। তাড়াতাড়ি বের হওয়ার সময় তুলির এই কথাটুকুই কানে এসেছিল। জমির খারিজ সংক্রান্ত কাগজ হস্তান্তর করতে এসে সারাদিন পেরিয়ে গেল। তুলির কথাটি একটিবারের জন্য মনে আসেনি। আওলাদ ভাবছে কালই তুলিকে একটি নতুন জামা কিনে দেবে। কিন্তু এই ভাবনাটি বেশিক্ষণ স্থায়ী হলো না। মস্তিষ্কের এক পাশে যেন বারবার একটি কথা হাতুড়ি পেটা করছে, আঙ্কেল সরি বলুন। বাস থেকে নেমে আওলাদ সোজা বাড়ির পথে ধরল। মাথাটা কেমন যেন করছে। সারাদিন গোসল হয়নি, এই জন্যই হয়তো একটা বুতার যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মুরগুড়ে রাস্তার পাশের দেয়ালে চোখ গেল আওলাদের। 2-3টা দেয়াল জুড়ে একই কথা লেখা রয়েছে, সরি প্রিয়াঙ্কা, ফিরে এসো। কোনো প্রেমিক হয়তো তার প্রেমিকার রাগ অভিমান ভাঙাতে দেয়ালের এই লিখনের চিন্তা মাথা থেকে বের করেছে। কিন্তু বাক্যটিতে সরি থাকার কারণে আওলাদের মাথায় বুতার যন্ত্রণা যেন আরও বেড়ে গেল। আর কেউ যেন কানের ভেতর ঢুকে সুর করে সেই কথাটি বলছে, আঙ্কেল সরি বলুন। আওলাদ ঘরে ঢুকে দেখলো রাজিয়া তার মেয়ে তুলিকে নিয়ে টিভি দেখছে। রাজিয়ার প্রতি আওলাদের কিছুটা রাগ হলো। মনে হচ্ছে 5 বছরের মেয়েটাকেও রাজিয়া সিরিয়াল দেখানোর অভ্যেস গড়ে তুলবে। আওলাদ চোখ বড় করে রাজিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমাকে কতবার বলছি তুলিকে নিয়ে বসে এসব সিরিয়াল দেখবে না, কথা কানে যায় না তোমার? রাজিয়া বুঝতে পারলো সারাদিন খাটুনির শেষে এসে এই দৃশ্য দেখে আওলাদের মেজাজ চরমে। এখন তর্ক করা ঠিক হবে না, তাই নরম সুরে বলল, সরি। তুলি কখন এসে আমার পাশে বসলো টের পায়নি। আওলাদের মাথা যেন ছিঁড়ে যাচ্ছে বুতার যন্ত্রণায়। আজ যেখানে যাচ্ছে সবখানে যেন সরির উপস্থিতি। আওলাদ জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসে দেখে তুলি গাল ফুলিয়ে বসে আছে। আওলাদ এগিয়ে এসে হাঁটু গেড়ে তুলির মুখোমুখি হলো। তারপর বলল, বাবাটা সারাদিন অনেক কাজ করেছে। তুলিকে নিয়ে কালকে একটা নয় 2টা নতুন জামা কিনে দেবে। এই কথা শোনার পরেও তুলির মুখে হাসি ফোটেনি। তখন রাজিয়া বলল, আজ তুলির জন্মদিন। সকালে তুমি বের হওয়ার সময় পেছনে পেছনে গিয়ে বলে এসেছে নতুন জামা আর জন্মদিনের কেক আনার জন্য, কোনোটাই তো আনলে না। আওলাদের মনে পড়ল সকালে তাড়াতাড়ি বের হওয়ার সময় নতুন জামার কথা শুনলেও তুলির শেষাংশের কথা কান অবধি পৌঁছায়নি। এখন বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না। মাথার যন্ত্রণা কমেনি এখনও। সাথে শায়লা নামের মেয়েটির কথাটুকু বারবার এক নাগারে কানের ভেতর বেজেই চলছে।
যেন ক্যাসেটের মধ্যে রেকর্ড করা একই কথা বারবার বেজে যাচ্ছে। আওলাদ বলল, ঠিক আছে তুলি, আমি আরেকটু পর গিয়ে তোমার জন্য কেক নিয়ে আসব, আর কালকে 2টা নতুন জামা। তুলি গাল ফুলিয়ে বলল, ঠিক আছে, সরি বলো। আওলাদের জন্য পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেমন যন্ত্রণার যুগ হলো তার। সরি সরি, যেদিকে যাচ্ছে সরি। আওলাদ হঠাৎ শুবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেখান থেকে বের হলো টানা 3 ঘন্টা পর। রাত অনেক হচ্ছে, মেয়েটার ঘুমানোর সময় হয়ে যাবে একটু পর। আশেপাশের কাউকে জানানো হয়নি তুলির জন্মদিনের কথা। এই দায়িত্বটুকু রাজিয়ার পালন করার দরকার ছিল। অন্তত 2-1 দিন আগে থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার ছিল। অথচ সারাদিন শুধু টিভি সিরিয়াল দেখা রাজিয়ার কাজ। রাজিয়ার বাবা প্রচুর অর্থ সম্পত্তির মালিক। রাজিয়ার সেই বাবার একমাত্র মেয়ে। আওলাদ বাবার একমাত্র সন্তান হওয়ায় বেশ টাকা পয়সারও মালিক। তবু মনের ভেতর গোপন লোভ, রাজিয়া তার বাবার সব সম্পত্তি পাবে। এসব ভাবতে ভাবতে পথে নামল আওলাদ। মাথার যন্ত্রণা কিছুটা কম মনে হচ্ছে এখন। 1 সপ্তাহ পেরিয়ে গেল। আওলাদ 1 সপ্তাহ অসুস্থ হয়ে পড়েছে। মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না। ডাক্তার দেখানো হয়েছে 2-1 বার, কোনো উপকার হয়নি। ঠিকমতো ঘুমাতে পারছে না আওলাদ। মনে হচ্ছে শায়লা মস্তিষ্কের একটা স্থান দখল করে বসতি করেছে, আর ট্যাপ রেকর্ডার বাজিয়ে বারবার একই কথা বলে যাচ্ছে, আঙ্কেল সরি বলুন। দুপুরের বাদ ঘুম দিচ্ছে তুলি। তুলির এক পাশে আওলাদ, অন্য পাশে রাজিয়া শুয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কিছু একটা দেখছে। আওলাদ মেয়ের পিঠে হাত দিতে গিয়ে অজানা কারণে হাতটা সরিয়ে ফেলল, যেন বীরের চিপা থেকে হাত সরানো হলো। আওলাদ নিচু স্বরে রাজিয়ার কাছে জানতে চাইল, না ঘুমিয়ে কি দেখো মোবাইলে? উত্তরে রাজিয়া বলল, নাটক দেখি। আর একটু বাকি আছে। সরি দীপান্বিতা, নাটকটি এতবার দেখেও মন ভরে না। আওলাদের মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আওলাদ আর শুয়ে থাকতে পারল না। শোয়া থেকে উঠে পুরনো ডায়েরিটা বের করলো। অনেক দিন কিছু লেখা হয় না। কি লিখবে আওলাদ? কিছু না ভেবে কলম হাতে নিল। কিন্তু আওলাদের মনে হচ্ছে হাতের শক্তি কমে যাচ্ছে। মনের অজান্তে ডায়েরিতে কয়েকবার লিখল, সরি 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 আঙ্কেল সরি বলুন। হঠাৎ আর কিছুই লিখতে পারছে না আওলাদ। হাতের 2টা আঙ্গুল একদিকে বাঁকা হয়ে গেল। মুহূর্তে আওলাদ চিৎকার করে ডাকলো, রাজিয়া রাজিয়া, আমার হাতে শক্তি পাচ্ছি না। রাজিয়া শোয়া থেকে উঠে এলো। ঘটনা সত্যি, হাতের 2টা আঙ্গুল একদিকে বাঁকা হয়ে গেছে। রাজিয়া কি করবে ভেবে পাচ্ছে না। আওলাদের হাতের কবজি থেকে আঙ্গুল অবধি কেমন যেন শক্ত কাঠের মতো মনে হচ্ছে। ততক্ষণে তুলি উঠে গেছে ঘুম থেকে। রাজিয়া আওলাদকে দৌড়ে তুলল। হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত। পাশের বাসায় খবর দিলে হয়তো কেউ সাহায্য করতে এগিয়ে আসবে। রাজিয়া ছুটল সেই দিকে। তুলি বিছানায় বসে আছে। আওলাদ দ্রুত রান্নাঘরে ঢুকল। বাম হাতে বটি নিল। ডান হাতটা টেবিলের উপর রেখে কবজি বরাবর 2টা কূপ। কবজি থেকে আঙ্গুলগুলো সহ হাতের অংশ আলাদা হয়ে পড়ল মেঝেতে। রাজিয়া পাশের বাসা থেকে মানুষ এনে দেখে রান্নাঘরে রক্তারক্তি অবস্থা। রাজিয়া চিৎকার করল। আওলাদের চোখ যেন বন্ধ হয়ে আসছে। পাশের বাসার যে 2 জন এসেছিল তারা আওলাদকে দরাদরি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আওলাদ বিড়বিড় করে কিছু একটা বলছে। সেই কথা যেন আওলাদ একাই আবার শুনতে পাচ্ছে। আওলাদ আবারও বলছে, একবার সরি বলাতে এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। তবু আমি সরি শায়লা, শায়লা আমি সরি। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। ধন্যবাদ।